নমস্কার, আমি অংশিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক। তা আজকে আমরা এসেছি কৃষ্ণনগর। এখানে জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরে। এখানে একটা বড় পুকুর আছে। এর পাশে পুকুর পাড়ে এই দেখুন প্রচুর ওল গাছ লাগিয়েছে। এই গাছটা ওল গাছটা কিন্তু অনেক বড় হয়েছে সব থেকে, এবং এর দুটো কাণ্ড আছে। তা এই ওল গাছের যে কাণ্ডটা আছে এটাও আমরা সবজি হিসাবে খাই। আর ভিতরে যে ওলটা আছে ওটাও আমরা সবজি হিসাবে খাই। তা ওলের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের কাকুর যে জাতটা আছে এটা কিন্তু গলা কুটকুট করে না। আর যেখানটা উল্টা হবে সেখানে মাটিটা একটু কম্পাক্ট হলে কিন্তু অসুবিধা আছে। সেখানে আমরা করি কি, মাটিটা খুঁড়ে সেখানে আমাদের ধানের যে আঁকড়া থাকে সেগুলো চারপাশে দিতে হয়, বা তার ছাইও দিতে পারি। দিয়ে ওলের একটা ভেজিটেটিভ পার্ট রেখে তারপর আমরা ওই 500 গ্রামের ওল যদি লাগাই তাহলে ওখান থেকে ওই ভেজিটেটিভ পার্ট থেকে গাছ হবে। তা ওখানে আমরা যদি দুটো গাছ থাকে আমরা সাধারণত একটা গাছ রাখবো, একটা কাণ্ড রাখবো, আর একটা আমরা কেটে দেবো। এইখানে যে দুটো কাণ্ড রেখেছে এতে একটা সমস্যা আছে, ওলটা ভালো হবে। একটা কাণ্ড দেখে একটা কাণ্ড কেটে আমরা একটা সবজি হিসাবে বিক্রি করতে পারি পুরোনো কাণ্ডটা। আর যেটা নতুন আছে সেটা রেখে দিলে কিন্তু একটা বড় সাইজের ওল হয়। আর দুটো রাখলে কি এটা অর্ধেক অর্ধেক ভাগ যাবে, সেই ওলটা কিন্তু ভালো সাইজের হবে না। সেই জন্য এখানে দুটো গাছ একসঙ্গে থাকা, অর্থাৎ কাণ্ড থাকা, সেটাও যখন জায়গাটা পাচ্ছে না তাই আপনার কিন্তু ওলটা বৃদ্ধি হবে না। সেই জন্য একটা কাণ্ড আমরা কেটে সেটা সবজি হিসাবে বাজারে বিক্রি করতে পারি, বা আমরা খেয়ে নিতে পারি। একটাই আমরা, যেটা নতুন কাণ্ড সেটা আমরা রেখে দেবো, তাহলে সে চারিদিকে বিস্তার করতে হবে। এবং এই যে কাণ্ডটা আছে এটা যদি আমরা মাছ তিনেক রাখতে পারি, এটা 6-7 কেজি তো হবেই। তা এখন কিন্তু ওলের দাম আছে প্রায় 50 টাকা কেজি। 6 কেজি ওজনের একটা যদি ওল হয় তাহলে বাজারে কৃষক মোটামুটি 300 টাকা বিক্রি করতে পারবে। আর এই ওলটাই আমাদের 60-70 টাকা বাজারে কিনে দিতে। তা কৃষক বন্ধুরা দেখেন যে আপনাদের যদি ছোটো পুকুর থাকে, পুকুর পাড়ে এভাবে চাষ করতে পারেন, বা বাড়ির সামনে যদি বা পিছনে যদি 1 কাঠা জমি থাকে সেখানে আপনি 3 ফুট বাই 3 ফুট দূরত্বে আপনারা ওলটা চাষ করতে পারেন। ওল খুব এখানে খুব রোগ পোকা খুব কম লাগে। আর ম্যানেজমেন্টও সারও সেরকম লাগে না। শুধু দেখতে হবে একটা গাছেই একটাই কাণ্ড রাখতে হবে। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আধুনিক কৃষি কথা হর্ষ। যদি মনে করেন এই কৃষি সংক্রান্ত আপনাদের দরকার তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।